চাকরি বাতিল প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে একটি সুন্দর একটি নিউজ। চাকরি আবেদন করেছিলেন নদিয়ার রানাঘাটের হাঁসখালির বাসিন্দা সুদীপ্ত বিশ্বাস। 2020 সালের 15ই সেপ্টেম্বর তিনি লিখিত পরীক্ষা দিয়ে থাকেন। দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগের চাকরি। পরের বছর জানুয়ারি মাসে ইন্টারভিউ হয় নিয়োগের। চাকরির পরীক্ষায় সুদীপ উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু চাকরি প্রার্থীর তথ্য যাচাই প্রক্রিয়ায় আটকে যান। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এবং রাজ্যের তরফে জানানো হয় সুদীপের তথ্য যাচাইয়ে গড়মিল আছে, সমস্যা আছে। সেই জন্য তার আধিকারিকরা তার চাকরি থেকে খারিজ করেন বা চাকরি দেননি। কিন্তু কী কারণে এটা সম্ভব হলো? ওই চাকরি প্রার্থীর সন্দেহ বসে যে সে বাংলাদেশি ক্যান্ডিডেট। শুধুমাত্র সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে চাকরি থেকে বঞ্চিত করা যায় না। একটি মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণের কথা জানালো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যের উদ্দেশ্যে উচ্চ আদালতের প্রশ্ন, সব পরিচয়পত্র থাকার পরেও আর কি নথি চাই? তার কাছে ভারতের পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। কীভাবে তাকে বাংলাদেশি বলে অভিহিত করা হলো? এই প্রশ্ন তুলে পিএসসির বিরুদ্ধে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনালের মামলা দায়ের করেছিলেন সুদীপ। স্যাট ওই মামলা খারিজ করে দিলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। তার হয়ে মামলাটি লড়েন আইনজীবী শান্তনু মাঝি এবং আইনজীবী অনিন্দা বসু। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার নির্দেশ জানায় ওই চাকরিপ্রার্থী চাকরি পাওয়ার যোগ্য। আদালত বলে আগামী 4 সপ্তাহের মধ্যে মামলাকারীকে দমকলের ফায়ার অপারেটর পদে চাকরি দিতে হবে। ওই চাকরিপ্রার্থীর মামলায় রাজ্য হাইকোর্ট জানিয়েছিল 1971 সালের মার্চ মাসের পরে ভারতে এসেছে সুদীপের পরিবার, তাই তার নাগরিকত্ব প্রশ্নের মুখে। কারণ ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী নাগরিকত্বের একাধিক দিক খতিয়ে দেখা হয়। এই ক্ষেত্রেও তা যাচাই করে দেখেছে পুলিশ, যদিও রাজ্যের ওই যুক্তিতে মান্যতা দেয়নি আদালত। বরং হাইকোর্টের পর্যবেক্ষণ, মামলাকারী যে বাংলাদেশি নাগরিক তার সাপেক্ষে রাজ্যের কাছে কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ ছাড়াই যুক্তি দিচ্ছে রাজ্য। তাই সন্দেহের বশে এভাবে কাউকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করে রাখা যায় না। তথ্যের ভিত্তিতে আদালত জানিয়েছে ওই চাকরিপ্রার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করেছেন এই দেশের স্কুল কলেজ থেকে। পাসপোর্ট সহ দেশের পরিচয়পত্র এবং অন্যান্য নথি রয়েছে। নিজের নামে জমিও কিনেছেন এখানে। এরপরেও কোন যুক্তিতে তাকে বাংলাদেশি বলে বিবেচনা করা হবে? বিচারপতি চক্রবর্তীর মন্তব্য, এই মামলার কোনো আইনজীবীকে দেখিয়ে বলবো তিনি বাংলাদেশি, তিনি যে ভারতীয় প্রমাণ করতে পারবেন না তো? বিচারপতি এও জানান সন্দেহ দূর করে ওই চাকরি প্রার্থীকে নিয়োগ করতে হবে। পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাক, পরে তারা যদি প্রমাণ করতে পারে মামলাকারী বাংলাদেশি, তখন আইনি পদক্ষেপ করা যাবে। আদালতের নির্দেশে রাজ্যকে নিশ্চিত করতে হবে 4 সপ্তাহের মধ্যে হাঁসখালির সুদীপ বিশ্বাস চাকরি পেয়েছেন। সন্দেহের বশে কাউকে বাতিল করা যাবে না। তার সমস্ত পরিচয়পত্র আছে। পরিচয়পত্র থাকা সত্ত্বেও তারপরে আর কি হতে পারে? এমনকি তার নামে আছে এই রাজ্যে জমি, তারপরেও তাকে চাকরি দেওয়া হলো না। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুদীপ্ত বিশ্বাস। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন তাকে চাকরির জন্য যেন সে বঞ্চিত না হয়, 4 সপ্তাহের মধ্যে তাকে চাকরিতে নিযুক্ত করতে হবে।